হ্যালো বন্ধুরা, আমি দিচ্ছু আছি আপনাদের সাথে। আমার এই চ্যানেল হরর বক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার এই চ্যানেলে আপনারা অনেকই অলৌকিক আর ভৌতিক ঘটনা জানতে পারবেন। তো ওয়েট কি করছেন, হেডফোনটা লাগিয়ে নিন আর আজকের ঘটনার আনন্দ নিন। পিছনে কে আছে? আমার জীবনটা খুব শান্ত আর সুখের ছিল। আমি রাম, কার্সিয়ং দার্জিলিংয়ে একটা ছোট্ট ফ্ল্যাটে থাকি। আমার বাড়ির চারদিকে শুধু পাহাড়, ঘন কুয়াশা আর চা বাগান। আমি বাড়ির জানলা খুললেই দেখতে পাই কুয়াশা ভরা পাহাড়। দূর অবধি কিছু দেখা যায় না, সব সাদা হয়ে থাকে। খুব সুন্দর একটা মলিন দৃশ্য দেখতে পাই প্রত্যেক দিন। রাতের বেলায় সব কিছু কেমনভাবে যেন শান্ত হয়ে যায়। আমার জীবনটা শিল্পতে ভরা। আমি লোকেদের থেকে দূরে দূরে থাকতে ভালোবাসি, একাই ভাল লাগে। আমার স্টুডিওতে বসে ঘন্টার পর ঘন্টা ছবি আঁকতে পারি, আর ফোনের স্ক্রিনের ওপর দেখা পৃথিবীটাকে খুব একটা বেশি পছন্দ করি না। আমার ফেসবুক প্রোফাইলটাও একটা ফাঁকা জায়গা ছিল। মাঝে সাঝে একটা দুটো ছবি দিই, সেইটা দেখে বন্ধুরা লাইক করে, আর আমি আবার নিজের ক্যানভাসে ফিরে যাই। কিন্তু একদিন, সেই দিনটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। রাত প্রায় 11:30 বাজে। আমার ছবি আঁকা তখন শেষ। ফোনটা হাতে নিলাম, দেখলাম একটা ফ্রেন্ড রিকোয়েস্ট। একটা মেয়ের নাম এসেছে, স্নেহা। আমি চিনতে পারিনি তাকে তখন, কিন্তু দেখলাম আমাদের কয়েকটা কমন বন্ধু আছে। তার প্রোফাইল ছবিতে মুখে একটা হালকা হাসি, চোখে একটা নির্মলতা। আমি ভাবলাম নর্মাল ব্যাপার। আমি কোনো কিছু না ভেবে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিলাম। সেই একটা ক্লিক আমার জীবনের সব শান্তি শেষ করে দেবে, এটা আমি তখন জানতে পারিনি। প্রথম দিন কোনো কথা নেই, কোনো মেসেজ নেই, কিন্তু তার পরের দিন একটা মেসেজ এলো, হ্যালো রাম, কেমন আছেন? আমি উত্তর দিলাম। তারপর থেকে শুরু হলো আমাদের কথা। আমার ফোনে নতুন নতুন মেসেজ আসতে লাগলো। প্রথমে সব সাধারণ কথা ছিল, কিন্তু তারপর একটা নতুন ভাবনা আমার মাথায় ঢুকলো। স্নেহা এমন কিছু কথা বলতো যা আমার কেমন একটা লাগতো, বিশেষ ভালো লাগতো না। সে বলতো, আপনার দেয়ালে যে সাদা ক্যানভাসটা, সেটা খুব খালি লাগছে। আপনি আজকে ব্ল্যাক কফি খেয়েছেন না? আমি ভাবলাম সে কি করে জানলো আমি কি খেয়েছি। আমি যে কফি খেয়েছি সেটা তো আমি কাউকে জানাইনি। ভয়ে আমার হাত কাঁপতে লাগলো। আমি স্নেহাকে ব্লক করতে গেলাম, কিন্তু বারবার এরর দেখাচ্ছে। আমি ফোনটা অফ করে দিলাম, কিন্তু আমার মনে একটা ভয় ভরে গেল, যেন কেউ আমাকে দেখছে। সেই রাতে ফোনটা সুইচ অফ করার পর আমি ঘুমাতে চলে গেলাম। ঘুমটা বেশ ভালোই হলো, কিন্তু পরের দিন রাতেই সেই একই ঘটনা। ঘটনা আর শুধু ফোনের মধ্যে বন্দি ছিল না। সে রাতে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর মাঝে মাঝে মেঘের গর্জন শোনা যাচ্ছে। আমি ঘুমাতে গেলাম, কিন্তু ঠিক করে ঘুমটা হলো না, আধখাপচা হলো। খাটে জাস্ট শুয়েছি, মাথাটা রেখেছি, ঘুমানোর চেষ্টা করছি। তখন আমার কানে একটা মেয়েলি কণ্ঠস্বর আসলো, খুব ফ্যাসফ্যাসে, রাম, রাম। কেউ যেন আমাকে ডাকছে। তাতে আমার সমস্ত শরীরটা ঠান্ডা হয়ে গেল। আমার মনে হচ্ছিল যে বেডরুমটা যেন আরও ঠান্ডা হয়ে গেছে। আবার শুনলাম, রাম, রাম। কণ্ঠস্বরটা
আমার ঘরের মধ্যে। আমি ভাবলাম আমার মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পর আমার মনে হচ্ছিল আমি আরও কিছু শব্দ শুনতে পাচ্ছি, যেটা আমার স্টুডিওর দিক থেকে আসছিল। কিন্তু তা দেখার জন্য যে আমি খাট থেকে নেমে যাব, সেই সাহসটা আমার মধ্যে ছিল না। যখন বেডরুমের অন্ধকারে চোখটা সয়ে গেছে, হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমার খাটের সামনের দেয়ালে একটা মানুষের অবয়ব কোনো টিকটিকির মতন চিটকে আছে, আর সে যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয় আর ঠান্ডাতে কাঁপতে শুরু করলাম, আর ভাবলাম যা হবে দেখা যাবে, আর কম্বলটা মুখের ওপরে চাপিয়ে চোখটা খুলে থাকলাম। একবার এমনও মনে হলো যে আমার খাটের উপর কেউ হামাগুড়ি দিয়ে উঠল, আর ঠিক আমার কম্বল ঢাকা মুখের ওপর একটা নিঃশ্বাস অনুভব করলাম। তারপর কখন ঘুমিয়ে পড়েছি আমার মনে নেই আজও। কিন্তু পরের দিন ঘুম থেকে উঠে স্টুডিওতে গিয়ে দেখি আমার সব পেন্ট ব্রাশগুলো ফ্লোরে ছড়িয়ে আছে। তার মধ্যে একটা ব্রাশের সব চুল যেন জ্বলে গেছে, আর দেয়ালে ঠেকিয়ে রাখা ক্যানভাসগুলো এদিক ওদিক পড়ে আছে, আর সারা ঘরে জলে ভেজা পায়ের ছাপ। আমার জীবনে আমি কখনো এমন ভয়ঙ্কর কিছু দেখিনি এর আগে। তারপর প্রতিদিন আমার জীবনে নতুন নতুন ঘটনা ঘটতে থাকলো। আমার ক্যানভাসগুলো উল্টে পাল্টে যেত। আমি রাতে উঠে দেখি আমার ড্রয়িং টেবিলের ওপর রঙের দাগ, যেন কেউ আমার রং দিয়ে কিছু লিখতে চেয়েছে। আমি এইসব কিছু বুঝতে পারছিলাম না। আমি ভাবলাম আমার মাথাটা খারাপ হয়ে গেছে, কিন্তু প্রায় আমার মনে হচ্ছিল কিছু একটা ভয়ঙ্কর ঘটছে আমার সাথে। আর একটা হাওয়া যেটা আমার শরীরের মাঝ দিয়ে চলে যেত, প্রায় যেন কেউ আমার শরীরের মধ্যে থাকছে। একদিন আমি আমার ক্যানভাসে ছবি আঁকছিলাম। আমার ফোনে তখন ফেসবুকটা খোলা ছিল। মাথা তুলতেই দেখি স্নেহার প্রোফাইল পিকচারটা। তার মুখটা বদলে গেছে। সেই হাসি মুখটা আর নেই। তার জায়গায় একটা শুকনো ভয়ঙ্কর মুখ। তার চোখগুলো আমাকে দেখছে, জীবন্ত চোখ, যেন সব কিছু দেখতে পাচ্ছে। তখনই আমার মনে হলো কেউ যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে, আর তার নিঃশ্বাসটা আমার কাঁধে পড়ছে। আমি চিৎকার করে উঠে গেলাম। আমার পিছনে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কিন্তু মনে হলো কোনো যেন সরীসৃপ আমার স্টুডিওর দেয়াল বেয়ে বাইরের জানলা দিয়ে বেরিয়ে গেল। আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। আমি ভয় আর রাগের মাথায় ক্যানভাসটা ফেলে দিলাম। তারপর আমার মাথা ঘোরাতে শুরু করলো। আমার সমস্ত স্টুডিও ঘরটা যেন জীবন্ত হয়ে উঠেছে। আমি সেই দিনই ফেসবুকে অনেক খুঁজলাম। আমি আমাদের কমন বন্ধুদের সাথে কথা বলার চেষ্টা করলাম। আমি অনেক খুঁজে একটা বন্ধু রাহুলকে মেসেজ করলাম। সে আমার কলেজের বন্ধু, আমাদের প্রায় দেখা হয়। আমি বললাম তাকে, স্নেহাকে চিনতে পারোস? একটু বলতে পারবি সে কোথায় থাকে? বন্ধুরা তারপর আমাকে যা উত্তর দিল, সে উত্তরটা আমার সমস্ত পৃথিবীকে থামিয়ে দিল। রাহুল বলল, স্নেহা? আরে সে তো 5 বছর আগে একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে রে। আরে তোর মনে নেই রাম, আমরা যখন কলেজে পড়তাম তখন তোকে বলেছিলাম একটা জুনিয়র মেয়ে তোকে পছন্দ করতো, আর তুই আমাদের দিয়ে বলেছিলিস আমার কাছে এইসব ভালোবাসার জন্য সময় নেই। আর তোর কথাতেই তো আমরা ওকে বলেছিলাম যে তুই এসব জিনিসে ইন্টারেস্টেড না। আরে সেই তো স্নেহা। আর তোর মনে আছে লাস্ট উইকে আমরা ডাউ হিলস গেছিলাম ঘুরতে? শুনেছিলাম ওখানেই কোথাও রাস্তায় তার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি ভেবে দেখলাম আমার সাথে যা হচ্ছে এগুলো তো 1 সপ্তাহ ধরেই হচ্ছে। আমি এই শুনে
আমার চোখের সামনে যেন সব অন্ধকার হয়ে গেল। আমি সেই দিন রাতেই স্নেহার ফেসবুকের অ্যাকাউন্টটা ব্লক করে দিলাম, কিন্তু স্নেহার ছবিটা আমার মনের মধ্যে রয়ে গেল। আমি বুঝতে পারলাম স্নেহা একটা জীবন্ত আত্মা। সে কোনো মানুষ নয়, সে আমার জীবনটা নিয়ে নেবে, আমাকে আর একলা থাকতে দেবে না। আমি জানি না সে কোথায় আছে, কিন্তু প্রতিদিন রাতে আমি যখন ঘুমাতে যাই আমার মাথার ওপর একটা হাত অনুভব করি আজও। সে আমাকে স্পর্শ করে রোজ রাতে। আজকে 5 মাস হয়ে গেছে, জীবনটা আমার শুকনো হয়ে গেছে। আমি ঘুমোতে পারি না, খাওয়ার খেতে পারি না, এখন আর ছবিও আঁকতে পারি না। ক্যানভাসের উপরে শুধু মনে হয় স্নেহার মুখটা দেখতে পাই। মাঝে মাঝেই কাঁধে ব্যথা হয়, আয়নায় দেখি আমার 2 কাঁধে কারোর হাতের ছাপ বসে আছে। আমার সব কিছু ক্ষয়ে গেছে, শুধু রয়ে গেছে একটা ভয়ঙ্কর সত্যি যা আমি কাউকে বলতে পারি না। জীবনটা আমার একটা অন্ধকার শব্দ হয়ে গেছে। আমি জানি না আমি কখন মরব। আজ এই চিঠিটা আমি লিখে যাচ্ছি, জানি না কোনোদিন কেউ এই চিঠি পাবে কি না। তো বন্ধুগণ, এই ছিল আজকের গল্প। আশা করছি আপনাদের সবাই এটা খুবই ভালো লেগেছে। আমার এই চ্যানেলটা একদমই নতুন, তো প্লিজ একটু সাপোর্ট করুন। আর আমি দেখেছি যে আপনারা আমার গল্প তো শুনছেন, কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করছেন না। তো আমি আশায় থাকবো আপনাদের যদি গল্পটা ভালো লাগে তো লাইক আর সাবস্ক্রাইব দুটোই করবেন, আর পারলে শেয়ারও করবেন। ধন্যবাদ।